পার্টনার হিসাবে, অংশীদার হিসাবে ছিল ভারতের সেনাবাহিনী। আওয়ামী লীগ কথায় কথায় সবসময় বলতো যে ভারতের সাহায্য ছাড়া বাংলাদেশ কখনো স্বাধীন হতো না। আমি এটাতে পিএইচডি করেছি লন্ডন থেকে। বাংলাদেশ যখন যুদ্ধের শেষ প্রান্তে পৌঁছে পাকিস্তানরা ক্লান্ত, তখন ভারতবর্ষের সেনাদের আগমন। অর্থাৎ পাকিস্তানরা যখন রণক্লান্ত, যুদ্ধের ভঙ্গ দেওয়ার অবস্থা, পলায়ন করার অবস্থা, ঠিক সেই সময় এসে তারা যুদ্ধ জয়লাভ করেছে, যার জন্য দীর্ঘ 50 বছর আমাদেরকে ভারতের এই কথা শুনতে হয়েছে, আওয়ামী লীগের এই কথা শুনতে হয়েছে। যখন যাই কিছু হয় বলছে বিএনপি আর জামাত এই সন্ত্রাসী কাজ করেছে। এবার কিন্তু আর কারো বাবের কথা আমাদেরকে শুনতে হবে। এইবার বাংলাদেশ স্বাধীন করেছে বাংলাদেশের জনগণ আর ছাত্ররা। অকাতরে জীবন বিলি দিয়েছে আমাদের ছেলে মেয়েরা, আমাদের ভাইয়েরা। এতখানি রক্ত, এরকম ঐক্য আমার 86 বছর বয়সে আমি কখনো দেখি নাই। পৃথিবীতে কোনো নজির নেই এরকম ঐক্য। বাংলাদেশ, আপনারা শিখেছেন কিভাবে জীবন বিলি দিতে হয়, আপনারা শিখেছেন কিভাবে দেশকে রক্ষা করতে হয়। আজকে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে অত্যন্ত আনন্দিত। আমি একদিন চিন্তা করতাম কাদের হাতে এই দেশ দিয়ে যাব। আজকে আমি আপনাদের বিগত কয়েকদিনের কর্মকাণ্ড দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমাদের যোগ্য ছেলেরা, যোগ্য ভাইয়েরা এই দেশ রক্ষা করার জন্য প্রস্তুত। অন্য কোন দেশের কোন তাবেদারি এখানে। যে সমস্ত লোকেরা হাসিনার লোটা উঠেছিল, যে সমস্ত লোকেরা হাসিনার দালালি করেছিল, তাদেরকে চিহ্নিত করেন। তারা হলো জাতীয় বেঈমান, জাতীয় দালাল। এটা আমার কথা না, এটা শেখ হাসিনার কথা। 1986-87 সালে চট্টগ্রাম লালদিঘির মাঠে গিয়েছিলেন, তিনি একটা বক্তব্য রেখেছিলেন। এই বক্তব্য তিনি বলেছিলেন যারা এরশাদের অধীনে নির্বাচন করবে তারা হবে জাতীয় বেঈমান। সুতরাং এটা তিনিই বলে গেছেন জাতীয় বেঈমান, আমি নতুন বলছি না। তিনি আরো একটা কথা বলেছেন,